আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কাপড় নাই। কেউ তাকে চিনি না, কেউ তাকে জায়গা দেয় না, কেউ তাকে মজলিসে ডাকে না, ভালো জায়গায় কেউ তাকে বসতেও দেয় না। কিন্তু মাওলা কিনিয়া কবরে গেছে। আমি তোমাদের কাছে প্রশ্ন করি, এই ব্যক্তি সফল না ব্যর্থ? আসলে মাওলাকে নিয়ে কবরে গেলে আমরা সফল কামিয়াব। আর যদি মাওলাকে না নিয়ে কবরে যাই, তোমার সে আমার সে বড় ব্যর্থ আর কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, মাওলার চিন্তায় চিন্তায় নবীগণ কত কান্নাকাটি করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কান্নাকাটি করতেন, মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিয়ে যেরকম গুম গুম আওয়াজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে হয় যেন কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে থাকতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন, জারাফাত মিনহাল কুলুবু, জারাফাত মিনহাল আয়ুনু, সাহাবাদের চেহারার থেকে, চোখের থেকে পানির ঝর্ণা বের হইতো। ওয়াজিলাত মিনহাল কুলুবু, এবং তাদের কলবের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যাইত। অথচ আজকে আমাদের বয়ানের মধ্যে চোখেও পানি নাই, কলবের মধ্যে কোনো অস্থিরতাও নাই। মাওলার ভয় তোমার মধ্যে, আমার মধ্যে নাই। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয় বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। কিয়ামতের ময়দানের অবস্থা এত কঠিন। ইয়া আইয়ুহান নাসু তারাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়াখশা ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযি আন ওয়ালিদিহি শাইআ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। যে কিয়ামতের ময়দানে বাবা ছেলে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না। আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ কাজে দুনিয়ার ধোঁকায় যেন তোমাকে প্রবঞ্চিত না করতে পারে। আমার মাওলার পথে থাকো, মাওলাকে নিয়ে চলো। মাওলাকে না নিয়ে আমরা কবরে যাব না। আল্লাহ কাল্লাযীনা নাসুল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। যারা নিজেরা নিজে থেকে ভুলাইয়া ফেলাইছে, ভুলিয়া গেছে, তোমরা তাদের মতো হইও না। আমরা তো সব কিছু ভুলিয়া গেছি, সব কিছু মনে নাই, শুধু দুনিয়া। শুধু কি? শুধু দুনিয়ার পাগল হয়ে গেছে। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা। হে মনে আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, এবং মাওলা পর্যন্ত পৌঁছার জন্য কি তালাশ করো? কি ওয়াসিলা? জাত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, এই মাহফিল, এই তরবিয়াত, এই নসিহত, এই কিতাব, এই আদি, ওয়াত্তাকু ইলাইহিল, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম। জোরে বলেন, মাধ্যম ছাড়া, মুরব্বি ছাড়া মুরব্বা হয় না। কথা বলে না কেন? উস্তাদ ছাড়া শাগরেদ হয় না, খতিব ছাড়া খুতবা হয় না। বুঝাতে পারিনি। মুরব্বা চিনেন না? মুরব্বার জন্য মুরব্বি লাগে, মুরব্বি ছাড়া
মুরব্বা হয় না, উস্তাদ লাগবে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উস্তাদ হিসেবে প্রেরণ করেছেন। বুইস্তু মুআল্লিমান, নবী আলাইহিস সালাতু বললেন আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন উস্তাদ হিসাবে। আমি উস্তাদ, আমরা সবাই ছাত্র, আমরা সব নবীর ছাত্র, কেউ একবার ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তালিমগুলি আমাদেরকে দিয়েছেন, সেই তালিম আবতাগু ইলাইহিল ওয়াসিলা জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কামিয়াব হতে পারো। এখানে তাকওয়া অর্জন করার পরে আল্লাহ কি বলছেন? আল্লাহর পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা, মাধ্যম তালাশ করতে থাকো, আল্লাহর প্রতি যুদ্ধ করতে থাকো, জিহাদ করতে থাকো, যত পারো চেষ্টা সাধনা করতে থাকো, তাহলে কি হতে পারবা? জোরে বলেন, কামিয়াব হতে পারবেন, কামিয়াব হতে পারবেন। যদি তাকওয়া অর্জন করতে পারেন, আল্লাহ পাক ডাইরেক্ট লিল্লাযিনা তাকাও, লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাতের ঘোষণা করছে। কিসে? ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং সেই জান্নাতের মধ্যে থাকবে পবিত্র সঙ্গী, এবং কি থাকবে? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের সন্তুষ্টি। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহ পাকের সন্তুষ্টি সবচেয়ে, এর চেয়ে বড় আর কোনো জিনিস হতে। কাজে তাকওয়ার দরকার আছে কি নাই? তাকওয়া অর্জন করো। তাকওয়া ছাড়া কোনো উপায় নেই, তাকওয়া ছাড়া। আর তাকওয়াই সমস্ত নেকের মূল। সমস্ত নেকের মূল কি? সমস্ত নেকের মূল হলো তাকওয়া। তাকওয়াই সব জিনিসের মূল। এজন্য তাকওয়া অর্জন করো ভাই। আর তাকওয়া কিভাবে বুঝবো? যা করণীয়, বর্জনীয়, যা করলে বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম। বলেন কি? বলেন করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম। আর যে তাকওয়া অর্জন করবে সে পুলসিরাত পারে গিয়া, যে তাকওয়া অর্জন করবে সে আল্লাহর ওলি। জোরে বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এ যারা আমার বন্ধু, ওলির বহু বচন আউলিয়া। জোরে বলেন, ওলির যারা আমার বন্ধুগণ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সুসংবাদ দুনিয়ার মধ্যেও, সুসংবাদ কবরের মধ্যেও, সুসংবাদ কিয়ামতের ময়দানেও, সুসংবাদ মিজানের মধ্যে, সুসংবাদ পুলসিরাতের মধ্যে। কোনো জায়গায় টেনশন নেই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য, আল্লাহর ওলিদের জন্য। আল্লাহর ওলি কারা? যাদের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? ঈমান ও তাকওয়া। জোরে বলে, এরা আল্লাহর ওলি। এরা কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলে যারা মুমিন আমি তাদের বন্ধু। যারা ওলি তারা, যার আল্লাহ পাক ওলিদেরকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ পাক অন্য আয়াত আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা কি? আল্লাহ পাক আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাইরেক্ট বন্ধু ঘোষণা করছেন। আর আল্লাহ যাদের বন্ধু তাদের জন্য আর কোনো টেনশন আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য, জোরে বলেন, সব কিছু হয়ে যায়। যদি তাকওয়া অর্জন করতে পারো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলিয়া দিবে। এই দুনিয়ার মধ্যে যত কিছুর জ্ঞানজাম সব তাকওয়া অর্জন না করার কারণে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি ওই বস্তির লোকগুলি, গ্রামের লোকগুলি, এলাকার লোকগুলি, ওই ইউনিয়নের লোকগুলি, ওই থানার লোকগুলি, ওই জেলার লোকগুলি, ওই থানার লোকগুলি, জেলার লোকগুলি, বিভাগের লোকগুলি, ওই দেশের লোকগুলি, ওই দুনিয়ার লোকগুলি যদি কি অর্জন করতো, তাকওয়া অর্জন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা খুলিয়া দিতাম। এই যে আফগান নিয়ে গোটা দুনিয়ার মানুষ পেরেশান। কি পেরেশান? অবরোধ, যুদ্ধ বিগ্রহ এলাকা, খাদ্যের অভাবে সবাই মারা যাবে। আমরা দেখছি সবাই বলছে খাদ্যের অভাবে সবাই, একজনও বাঁচবে না, কিন্তু দেখি একজনও মরে না। রেজেকের মালিককে গোটা দুনিয়ার মধ্যে ধনী রাষ্ট্র কোনটা? আমেরিকা। কিন্তু এখন রাস্তায় নামছে অর্থনৈতিক অভাব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, বিশ্বাস হয় না। গোটা দুনিয়ার শিক্ষিত অর্থনীতিবিদরা কোনো কাজ করার আগে বাজেট করে। কি করে? এই কাজ করার জন্য এত টাকা বাজেট। কিন্তু বলেন তো বাংলাদেশে মসজিদের সংখ্যা কম না বেশি? মসজিদ করার আগে কোনো বাজেট ছিল? কোনো বাজেট নাই, টাকাও নাই। হ্যাঁ, হইল কিভাবে? বাংলাদেশে মাদ্রাসা বেশি না কম? কোনো বাজেট নাই, চলে কিভাবে? বেঈমানরা বারবার বলে যাকাত বন্ধ করে দাও, চামড়া বন্ধ করে দাও, এইটা বন্ধ করে দাও, মাদ্রাসা সব বন্ধ হয়ে যাবে। রিজকের মালিক কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমরা তেরো করতে পারবে না মাদ্রাসার রিজক কোথা থেকে আসে, তেরো করতে পারবে না। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসা আলাইহিস সালাতু চিন্তা করলেন আল্লাহ সবাইকে রিজেক্ট দেয় কি? টেনশন আসছে মাথার মধ্যে কি আসছে? দেখে সামনে একটা পাথর, আল্লাহ পাক বলেন এই মুসা তোর হাতে কি লাঠি? বলে পাথরের মধ্যে বাড়ি মার। বাড়ি মারছে, পাথর ভাঙছে দুই টুকরা। দেখে যে পাথরের মধ্যে একটা পোকা, সবুজ একটা ঘাস মুখের মধ্যে। রেজেকের মালিক কে? খাওয়ায় কে? বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখেন নাই, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেঁধে রাখা হয়েছে জেলখানায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন আঙ্গুর খায়, অথচ আরবের মধ্যে কোনো মৌসুমী আঙ্গুর ছিল না। এই আঙ্গুর খাওয়াইছে কে? আমার মাওলা। খাওয়ার মালিক কে? আমার মাওলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির মধ্যে ভাসায় দিছে, খাওয়াইছে কে? আমার মাওলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফেলাইয়া দিছে, খাওয়াইছে কে? আমার মাওলা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে 40 দিন খাওয়াইছে কে? আমার মাওলা। মাওলাকে চিনি না, কিন্তু মনে রাখতে হবে সামান্য পরিমাণ ময়লা থাকলে কাজ হবে না। দেখো দুইটা তার জয়েন্ট, কিন্তু বাতি জ্বলে না। বাহ্যিক দৃষ্টিতে কি আছে? জোরে বলেন, বাতি কেন জ্বলে না? মাঝখানে অদৃশ্য আবরণ আছে, আবরণ ছাড়াইয়া ফেলাও। সামান্য আবরণ থাকলেও জয়েন্ট হবে না। ঠিক কলবের মধ্যে সামান্য সন্দেহ থাকলে রিজেক আল্লাহ থেকে আসবে না। এটা মনে রাখতে হবে। আমাদের বিশ্বাসের মধ্যে আবরণযুক্ত বিশ্বাস, আবরণযুক্ত বিশ্বাস। এই চশমার মধ্যে সামান্য পরিমাণ হাত দিলে আর দেখা যায় না। ঠিক কলবের মধ্যে বিশ্বাসের মধ্যে সামান্য পরিমাণ আবরণ থাকলে ওই বিশ্বাস এই সমস্ত কাজ হয় না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক খ্রিস্টান বলল,
মারে কে? কলে আল্লাহ। বাঁচায় কে? কলে আল্লাহ। কলে বিষ খাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির বলিয়া বিষ খাইয়া ফেলাইছে, মারতে পারে নাই। কারণটা কি? বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল না। কিন্তু আমরা কেন মরি? আমাদের বিশ্বাসের মধ্যে ত্রুটি। কিন্তু খবরদার বিষ খাইয়েন না। জালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা। এই বিশ্বাসের দরজা আমার মাওলায় দেয়, এটা অনুভব আপনি করতে পারবেন। এই খেলা ভিন্ন। এ আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, যারা আমার আল্লাহকে বিশ্বাস করো যে এর পরও এক জিন্দেগি আছে, এর পরও এক ঘটনা ঘটবে, এর পরেও এক ঘটনা ঘটবে। আমি তাদের কাছে বয়ান করি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সেই কবরের জন্য কি প্রেরণ করছো? সেই কিয়ামতের ময়দানের জন্য কি পাঠাইছো? হে চরমনায় মুজাহিদরা, মুসলমান হতাশ হয় না। মুসলমানের হতাশা বলতে কিছু নাই। আমরা কখনো হতাশ হই না। চরমনায় একটা দাওয়াতি কাফেলা, দাওয়াত দিতে থাকো। নিজে ভালো হও, আর একজনকে ভালো করো। নিজে নামাজ পড়ো, আর একজনকে নামাজ পড়াও। নিজে চোখে পানি আনো, আর এক ভাইকেও দাওয়াত দিয়ে চোখে পানি যেখানে আছে সেখানে নিয়ে যাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, ভাইকে বাঁচাও, বাবাকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও। তুমি কি দেখো না আবু তলেব, খাজা আবু তলেব ঈমান নিয়ে যাইতে পারে নাই, কিন্তু আমার নবীর মধ্যে কত ব্যথা। বারবার তার জন্য ইস্তেগফার করতেছিলেন। আল্লাহ নিষেধ করছে, লাভ হবে না, কিন্তু মনের মধ্যে ব্যথা। ঠিক এক মুসলমান ভাই অন্য ভাইদের জন্য সব সময় মনের মধ্যে ব্যথা রাখো। আমার ভাই নামাজ পড়ে না কেন? আমার ভাই রোজা রাখে না কেন? আমার ভাই জিকির করে না কেন? আমার ভাই দিনের পথে থাকে না কেন? যেরকম সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কত শিবতা, ইয়া নবী আল্লাহ, আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার দাড়ি চুল তো সব পাকিয়া সাদা হয়ে গেছে, কেন আপনি অল্প বয়সে বুড়া হয়ে গেলেন? কেন অল্প বয়সে আপনার দাড়ি চুল পাকিয়া গেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াতসালুন, সূরা কিয়ামা, এরকম যে সূরাগুলির মধ্যে কিয়ামতের বয়ান, জাহান্নামের বয়ান, আযাব গজবের বয়ান। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে গোটা দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামতের প্রকম্পন খুবই মারাত্মক, খুবই মারাত্মক। সেই কিয়ামতের ময়দানের যখন অবস্থা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, তখন দুগ্ধপায়ী মা তার বাচ্চার দুগ্ধ পান করা ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না। গর্ভবতী মহিলা তারা গর্ভ খালাস করিয়া দিবে। মানুষগুলি মাতাল অবস্থায় ঘুরতে থাকবে, আসলে তারা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওয়াইজাল ওহুশু শিরাত, ওয়াইজাল ওহুশু শিরাত, যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, বন্য জানোয়ারগুলি মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে। বাঘ মানুষের মধ্যে চলে আসবে, কিন্তু বাঘের হুঁশ নাই। আমার সামনে মানুষ, আমার মানুষের হুঁশ থাকবে না, আমার সামনে বাঘ।
ওয়াইজাল উহুসু হুশিরাত। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার বাবারা, আমি তোমাদের কাছে প্রশ্ন করে খুব বুঝিয়া শুনিয়া জবাব দিও। একটা মানুষের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্মান ইজ্জাতের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, বাদশাহ, দুনিয়ার বাদশাহ সব কিছু তার আছে, কিন্তু আমার মাওলা কিনিয়া কবরে যাইতে পারে নাই। তোমরা ভালো মতো গভীর ভাবে প্রশ্নের জবাব দাও, সে ব্যর্থ না সফল? আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কাপড় নাই, কেউ তাকে চিনি না, কেউ তাকে জায়গা দেয় না, কেউ তাকে মজলিসে ডাকে না, ভালো জায়গায় কেউ তাকে বসতেও দেয় না, কিন্তু মাওলা কিনিয়া কবরে গেছে। আমি তোমাদের কাছে প্রশ্ন করি, এই ব্যক্তি সফল না ব্যর্থ? আসলে মাওলা কিনিয়া কবরে গেলে আমরা সফল, কামিয়াব। আর যদি মাওলাকে না নিয়ে কবরে যাই, তোমার সে আমার সে বড় ব্যর্থ আর কেউ হইতে পারে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, মাওলার চিন্তায় চিন্তায় নবীগণ কত কান্নাকাটি করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কান্নাকাটি করতেন, মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিয়ে যেরকম গুম গুম আওয়াজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে হয় যেন কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে থাকতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন, জারাফাত মিনহাল কুলুবু, জারাবাত মিনহাল আইউনু, সাহাবাদের চেহারার থেকে, চোখের থেকে পানির ঝর্ণা বের হইতো। ওয়াজিলাত মিনহাল কুলুবু, এবং তাদের কলবের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যাইত। অথচ আজকে আমাদের বয়ানের মধ্যে চোখেও পানি নাই, কলবের মধ্যে কোনো অস্থিরতাও নাই। মাওলার ভয় তোমার মধ্যে, আমার মধ্যে নাই। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয় বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। কিয়ামতের ময়দানের অবস্থা এত কঠিন। ইয়া আইয়ুহান নাসু তারাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযি আন ওয়ালিদিহি শাইআ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। যে কিয়ামতের ময়দানে বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না। আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ, কাজে দুনিয়ার ধোঁকায় যেন তোমাকে প্রবঞ্চিত না করতে পারে। আমার মাওলার পথে থাকো, মাওলাকে নিয়ে চলো। মাওলাকে না নিয়ে আমরা কবরে যাব না। আল্লাহ, হাঁটো চলো সব সময় মাওলার খেয়াল করো, ধ্যানে খেয়ালে চলো। মাঝে মাঝে আমি কি করলাম? وبالأسحار هم يستغفرون، وبالأسحار هم يستغفرون। كانوا قليلا من الليل ما يحزنون وبالأسحار هم يستغفرون।
মুত্তাকিনরা সারা রাত্র মাওলার ইবাদত করে, আর ভোর রাতে বলে মাওলা মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তুমি ক্ষমা না করলে উপায় না। আল্লাহ অবিলাসারিহুম ইস্তাগফিরুন। দেখো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আগিলা গুফিলা সমস্ত গুনাহ মাফ করিয়া দিতে, তার তো কোনো গুনাহ নাই। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, আমার নবীর সব কিছু মাফ। এরপর আল্লাহ পাক তাকে বলে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি ইস্তিগফার করেন, বেশি বেশি তওবা করেন। অথচ আমাদের মধ্যে তওবা নাই, আমরা মাওলার কাছে তওবা করি না। সব সময় মাওলার কাছে তওবা করো, আর মাওলাকে ডাকো, মাওলা রে মাওলা রে। ওরে যখন একা থাকো মাওলাকে ডাকো আল্লাহ, যখন রাত্রে ওঠো কি করলা, এত গুনাহ করলাম, কি তুমি কি মাফ করবা না? তুমি কি ক্ষমা করবা না? এইভাবে মাওলার কাছে তওবা করো, মাওলার কাছে মাফ চাও, জাহান্নামের আযাব থেকে মাফ চাও। জাহান্নাম খুবই কঠিন, অনেক মারাত্মক। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে। জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে কলিজা পুড়িয়া ছারকার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও, একজনকে মাহরুম করিও না। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবেন, চলন্ত আগুনের নহরের মধ্যে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তুমি কি জানো জাহান্নামের আগুন এত কঠিন, এত মারাত্মক? তোমরা জানো বিজ্ঞানীরা সূর্যের আগুনকে কত কঠিন আগুন মনে করে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সূর্য পূজকদেরকে বলবে, হে সূর্য পূজকরা, তোরা আমাকে বাদ দিয়ে সূর্যকে পূজা করছো, দেখো আমার সূর্য শক্তিশালী না, আমার জাহান্নাম শক্তিশালী। এই কথা বলি আল্লাহ পাক সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, সূর্যকে জ্বালাইয়া পোড়াইয়া সব সারকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বেশি বেশি জিকির আজকার করো, 5 ঔষধ আদায় করো, হালকা জিকির সারিও না, মাসিক ইস্তেমা সারিও না, সব সময় জিকিরের মধ্যে থাকিও। আল্লাহ ওদের কিতাব পড়িও, সরমুনার ময়দান কামাই দিও না, চোখের পানি শুকাইও না। জবান যেন মাওলার জিকিরের রস থেকে খালি না থাকে, অন্তর যেন মাওলার দিকে ফিরিয়া থাকে। আল্লাহর কাছে দোয়া করো, মাওলারে জিকির করার তৌফিক দিয়া দাও, তোমাকে ডাকার তৌফিক দিয়া দাও।